নমস্কার, গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের নিবেদন প্রখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার গল্প খাড়া মশাই। চলুন শুরু করা যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার গল্প খাড়া মশাই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই গল্প শেষে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক খাড়া মশাই। বংশীবদন খাড়ার ছেলে হংসবদন, যার ডাকনাম চিচিঙ্গে, সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। ঝোলাগুড়ের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে 232 মণ গুড়ের হিসাব করছিলেন। বিরক্ত হয়ে বললেন, ক্যা হয়েছে রে চিচিঙ্গে, অমন করে শিয়ালের বাচ্চার মতো কাঁদছিস কেন? শিয়ালের বাচ্চা নিশ্চয় ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে না। কিন্তু বংশীবদন ওসব গ্রাহ্য করেন না। আর কি কে এগুলোকে তিনি ক্যা বলেন। চিচিঙ্গে বললে, হেডমাস্টার ক্লাসে তুলে দেয়নি। ক্যা বললি? হেডমাস্টার আমাকে। ঠাঁই করে বংশীবদন একটা চড় কষিয়ে দিলেন চিচিঙ্গের গালে। বললেন, পাঠার বাচ্চা কোথাকার? হেডমাস্টার তোর গুরুজন না, বিদ্যের গুরু, বাপের চেয়েও বড়। কেন মাস্টার মশাই, হেড স্যার এসব বলতে পারিস নে? তুলে দেয়নি নয়, তুলে দেননি, মনে থাকবে? চড় খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল। গোজ হয়ে ঘাড় নেড়ে সে জানালো, মনে থাকবে। বংশীবদন বললেন, কিন্তু ক্যা হয়েছে? কেন দেননি ওপর ক্লাসে তুলে? আমি অঙ্ক আর ভূগোলে পাশ করতে পারিনি। সবাই বলছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে। বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন। আমার বাপের নামে স্কুল, আমি জমি দিয়েছি, বাড়ি করে দিয়েছি, আর আমার ছেলেকেই ফেল করানো? আচ্ছা তুই ভেতরে যা, আমি দেখছি। চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশীবদন তক্ষুনি একটা চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ আচার্যকে। লিখলেন, মহাশয়, অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন, আর চিচিঙ্গের ক্লাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়া আসিবেন। হেডমাস্টার আচার্য মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে হুকোয় টান দিয়েছেন। এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডল চিঠিটা এনে হাজির করল। বললে, বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। যাচ্ছি। তটস্থ হয়ে হেডমাস্টার বললেন, তুমি এগোও, আমি আসছি। ভূষণ চলে গেল। তামাক খাওয়া মাথায় রইল। হুকো নামিয়ে হেডমাস্টার ডাকলেন, ওহে বিমল। বিমলবাবু স্কুলের জুনিয়র টিচার, কিন্তু ছেলে মানুষ হলে কি হয়, যেমন বুদ্ধিমান তেমন চটপটে, খুব ভালো পড়ান। সব কাজেই হেডমাস্টার তার পরামর্শ নেন। বিমলবাবু আসতেই হেডমাস্টার বললেন, দেখো কাণ্ড, খাড়ামশাই ডেকে পাঠিয়েছেন। তখনই তোমায় বললুম প্রেসিডেন্টের ছেলে দিয়ে দিই প্রমোশন, কি হবে ঝামেলা করে, কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম। এখন? বিমলবাবু বললেন, স্যার, স্কুলের একটা নিয়ম আছে তো, প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে, ফেল করলেও প্রমোশন দিতে হবে। তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো? সবাইকে তো পাস করিয়ে দেওয়া উচিত। আরে উচিত অনুচিত আর মানছে কে? যার টাকা আছে ওসব তার বেলায় খাটে না। এখন খাড়ামশাই যদি খেপে যান তাহলে আমাদের অবস্থাটা ভাবো। তার টাকায় স্কুল, তিনি প্রেসিডেন্ট। এদিকে সায়েন্স ব্লকের জন্য সামনের মাসে 15,000 টাকা দেবেন কথা আছে। এখন যদি বিগড়ে যান আমরা মারা পড়ে যাব। বিমলবাবু মাথা নেড়ে বললেন, আমার তা মনে হয় না স্যার। খাড়ামশাই অত অবিবেচক নন। টাকা অনেকেরই আছে, কিন্তু এরকম মহৎ মানুষ দুজন দেখা যায় না। স্কুল করেছেন, হেলথ সেন্টার খুলিয়েছেন, 2 মাইল রাস্তা করেছেন, নিজেদের খরচে গ্রামের লোকের জন্য 3টে টিউবওয়েল করে দিয়েছেন। কত লোককে যে দুহাতে দান করেন তার হিসেব নেই। তিনি নিশ্চয়ই বুঝবেন। বেজার মুখে হেডমাস্টার মশাই বললেন, কে জানে, সে কেলে লোক, মেজাজের থই পাওয়া শক্ত। যা হোক, তুমিও চলো, তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো। আচ্ছা চলুন। দুজনে গিয়ে
হাজির হলেন খাড়ামশাইয়ের বাড়িতে। বংশীবদন 232 মণ ঝোলাগুড়ের কতটা ইঁদুর খেয়েছে, নাগরি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে, কতটাই বা আরশোলা পিঁপড়ের পেটে গেছে, এই সব লোকসানের হিসেবের মধ্যে তলিয়েছিলেন। হেডমাস্টার আর বিমলবাবুকে দেখে প্রথমটাই বললেন, ক্যা ব্যাপার? আপনারা বলতে বলতেই তো আর চিচিংয়ের কথাটা মনে পড়ে গেল। বসুন বসুন। তারপরেই বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা, চিচিংয়ে উপরে ক্লাসে উঠতে পায়নি কেন? হেডমাস্টার মশাই একটা ঢোক গিলে বললেন, আগে ও অঙ্কে আর ভূগোলে ফেল করেছে। কত পেয়েছে? অঙ্কে 7, ভূগোলে 12। বংশীবদন গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, ওদের ক্লাসে যে দুটো কোশ্চেন আনতে বলেছিলুম এনেছেন? আগে এনেছি। বিমলবাবু তক্ষুনি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাড়ামশাইয়ের হাতে। চশমাটাকে তুলে জায়গা মতো বসিয়ে বংশীবদন উল্টে পাল্টে প্রশ্ন দুখানা পড়লেন। একবার বললেন, হিরে বাবা। একবার বললেন, ওহ ওয়াফ। আরও একবার বললেন, এসব ক্যা কাণ্ড। মাথার উপরে যেন খাড়া উঁচিয়ে রয়েছে। এইভাবে তটস্থ হয়ে বসে থাকলেন দুই মাস্টার মশাই। তারপর, এটা বুঝি ভূগোল? হেডমাস্টার বললেন, আজ্ঞে। কেরল রাজ্যের রাজধানী ক্যা? ভারতের কোথায় কোথায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো। ভারতের একখানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তিস্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি। বেশ বেশ। প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাড়ামশাই বললেন, এসব না জানলে বুঝি বিদ্যে হয় না? কথার সুরটা বাঁকা। হেডমাস্টার ঘামতে লাগলেন। বললেন, আগে নিজের দেশটাকে তো জানতে হবে। ক্যা? নিজের দেশ? তা ভালো, খুব ভালো। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনি তো জ্ঞানী লোক, নিজের দেশের সব খবরই জানেন, দুবার এমএ পাস করেছেন। বলুন দেখিনি, আমাদের এই জেলায় কটা গ্রাম আছে? দুই মাস্টার মশাই ওর মুখের দিকে চাইলেন। ওরা অনেক খবর জানেন। কিন্তু খাড়ামশাই একটু হাসলেন। আচ্ছা বলুন দেখি, বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয়? বিমলবাবু বললেন, মুর্শিদাবাদ। আর? দুজনেই চুপ। বলতে পারেন আমাদের এই কাঁসাই নদীর ধারে এই জেলায় ক্যা ক্যা গঞ্জ আছে? 3 নম্বর খাড়ার ঘা। বিদ্যের জাহাজ দুই মাস্টার মশাই স্রেফ বোবা বনে গেলেন। মিটমিট করে হাসলেন খাড়ামশাই। আপনারা দুই জাহাবাজ পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশ, নিজের জেলার এইটুকু খবর বলতে পারলেন না, আর চিচিংয়ে কেরলের রাজধানী কিংবা কোথায় কয়লা আর পেট্রোল পাওয়া যায় তা লিখতে পারল না বলেই ফেল হয়ে যাবে? আচ্ছা এবার অঙ্কে আসুন। এই যে আতঙ্কে হেডমাস্টার মশাইয়ের দম আটকে এলো। এরপরে যদি করাকিয়া, বুড়ুকিয়া, মনঘষা কিংবা শুভঙ্করের ফাঁকি নিয়ে পড়েন তাহলে তো আর দেখতে হবে না। হাত জট করে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়েই হংসবদনকে প্রমোশন দিয়ে দিচ্ছি। মানে আমাদের ভুল হয়ে গিয়েছিল। প্রমোশন দেবেন? বংশীবদনের কপাল কুঁচকে গেল। কেবল চিচিঙ্গিকেই? আগে আপনার ছেলে, আমার ছেলে বলে ওকে একা কেন? দিতে হলে সবগুলোকেই দিতে হয়। যারা গোল্লা খেয়েছে তাদেরও। পারবেন? মাস্টার মশাইরা মুখ চাওয়াচাই করলেন। একটা কাজ করুন, সবগুলোকে ক্লাসে তুলে দিন। যারা পাস করেছে একেবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের। বাপরে কি বিদ্যে! যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে, সব শহরগঞ্জের খবর দিতে পারে, তারা সামান্য লোক? খুক খুক করে একবার কাশলেন হেডমাস্টার। আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয়, এসব করতে গেলে স্কুল তুলে দেবে। খাড়ামশাই বললেন, দিক তুলে, যে শিক্ষে দেশগায়ের খবরটুকুও জানায় না তা থাকলেই কি আর না গেলেই কি? তাহলে তাই করুন। যারা ফেল হয়েছে সব পাস, যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন। যান
মামলা মিটিয়ে দিলেন বংশীবদন। তারপর খাতা খুলে আবার 232 মণ ঝোলা গুড়ের হিসেব মেলাতে বসে গেলেন। ভ্যাবা চাকা খেয়ে দুই মাস্টারমশাই কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন তার দিকে। তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন, খাড়ামশাই। অন্যমনস্কভাবে বংশীবদন বললেন, আবার ক্যা হলো? আমি একটা কথা বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই। মই বেয়ে ওঠার সময় লোকে ওপরে তাকায় না নিচের দিকে? নিচে তাকাবে কেন, ওপরেই তাকায়। আর উপরে উঠে কাছের জিনিস দেখে না দূরের? উপরে উঠলে তো দূরের তো চোখ যায়, কিন্তু এ কথা কেন? বলছি, বিদ্যে হলো সেই মই। উপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে সে। কোথায় গঙ্গার উৎপত্তি, কোথায় কেরোসিন পেট্রোল, কেরলের রাজধানী কি, ইত্যাদি। বংশীবদন হাসলেন। বুঝেছি আপনার কথাটা, কিন্তু মইটা যে মাটির উপরে, মানে দেশগা, সে মাটিটাকে কে চেনাবে? খাড়ামশাই, শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয়, তার অর্ধেক ঘরের অর্ধেক স্কুলে। আপনি জ্ঞানী লোক, এত বড় ব্যবসায়ী, আপনার ছেলেকে কি আপনি শেখাবেন না? আমাদের থানায় কটা গ্রাম, কাঁসাইয়ের ধারে কি কি গঞ্জ, আপনি কি তাকে চেনাবেন না? চারিদিকের কোন গাছের কি নাম, কোনটা কি ফুল, কোন পোকাটা কোন জাতের, আপনারা শেখাবেন ঘরের খবর, আমরা বাইরের। অভিভাবক যদি তার কাজ না করেন আমরা কতটুকু পারি বলুন? এই ঘরের শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথার জবাব দিতে পারিনি। আপনারা এইসব শিখিয়ে পড়িয়ে দিন, আমরা সারা দুনিয়াকে চিনিয়ে দিই। আপনি তো গুড়ের ব্যবসা করেন, আপনার ছেলেও কি জানে বাংলাদেশের কোথায় কোথায় আখের চাষ হয়? একটু চুপ করে থেকে হা হা করে হেসে উঠলেন খাড়ামশাই। ঠিক বলেছেন, এ তো আমাদেরই কাজ। আপনারা মই দিয়ে তুলবেন ওপরে, আমরা ভালো করে নিচের মাটিটাকে চিনিয়ে দেব। আমারই ভুল হয়েছে, আজ থেকে আমি চিচিঙ্গিকে নিয়ে পড়াবো। ফেল করিয়েছেন, বেশ করেছেন। কেরলের রাজধানীর খবর দিতে না পারলে আর 7 বার ফেল করিয়ে দেবেন। তারপর দেখি আমি ওই হতচ্ছাড়াকে নিয়ে কি করতে পারি। বলেই চিৎকার, ওরে ভূষণ, শিগগির মাস্টার মশাইদের জন্য ভালো করে জল খাবার নিয়ে আয়, ওরা অনেক খেটে খুঁটে এসেছেন। বলে নিজেই ব্যতিব্যস্ত হয়ে উঠে গেলেন ভেতরে। হেডমাস্টারের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বাঁচালে বিমল, যা ঝামেলায় ফেলে দিয়েছিলেন খাড়ামশাই। বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন। না স্যার, উনি আমাদেরও চোখ খুলে দিয়েছেন। আজ বুঝতে পারছি, এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশকে আমরা কিছুই চিনিনি। সব আমাদের নতুন করে ভাবতে হবে। নমস্কার। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও সুন্দর সুন্দর আরও ভালো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।